হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে আমাদের আলোচনা হবে এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বোর্ড চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস। তো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অথবা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট অথবা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম পরীক্ষায় মোটামুটিভাবে একটা কমন প্রশ্ন। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো চলো শুরু করি। অ্যালগরিদমের প্রথম স্টেপ কী হবে? স্টার্ট। সেকেন্ড স্টেপ ইনপুট এবিসি, ইউজারকে বলবো তিনটি সংখ্যা দেন। তারপর আমরা কী করবো? গড়ের সূত্রটা দেশমি তিনটি সংখ্যার যোগফল বাই 3। যদি চারটি সংখ্যার গড় বলতো তাহলে আমরা কী করতাম? চারটি সংখ্যা নিতাম এ বি সি এবং আমরা কী করতাম? তাকে 4 দ্বারা ভাগ করতাম। ওকে, তারপরে আমরা কী করবো? প্রিন্ট করে দিব যে হ্যাঁ প্রিন্ট এবিজি বা গড় যে মানটা আছে বা এভারেজ যে মানটা আছে এটা আমাকে প্রদর্শন করো। তারপর কি? স্টপ। ওকে, এই যে 5টি ধাপ, এই 5টি ধাপে আমরা কি করতে পারি? যে কোনো তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তো এটা ফ্লোচার্ট কী হবে? আমরা জানি স্টার্ট এবং স্টপের প্রতীকটা কি, রাইট? উপবৃত্ত। সো উপবৃত্ত নিলাম এবং এখানে আমরা কি লিখব? স্টার্ট। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে যে ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার প্রতীকটা কি? সামান্তরিক। তো সামান্তরিক প্রতীকটা কি? এই যে। তারপর আমরা লিখব ইনপুট এ বি সি, তিনটি সংখ্যা নিব। নেওয়ার পর আমরা প্রসেসিং করব। তো প্রসেসিংয়ের প্রতীকটা কি? আয়ত। ঠিক আছে, তো আয়ত নিলাম। তারপর আমরা এখানে লিখব এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3। ওকে, তো এই যে অ্যান্সারটা এ প্লাস বি প্লাস সি বাই 3 অ্যান্সারটা আছে কোথায়? আছে হলো অ্যাভারেজে। তো আমরা প্রিন্ট করে দিব যে হ্যাঁ এই প্রিন্ট তো আবার কি না সামান্তরিক, দিস মিনিট আউটপুট। তো আউটপুটের প্রতীকটা কি হলো? যে সামান্তরিক। আমরা নিব এবার কি বলবো? যে প্রিন্ট করে দাও এবিজিকে। দেন আমরা কি করব? স্টপ, মানে থেমে যাওয়া। আমরা খুব ভালো করে জানি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্রায় একই, জাস্ট প্রতীকের পার্থক্য আর কিছু না। তো সি প্রোগ্রাম, তো সি প্রোগ্রামের বেসিক যে ফরমেশনগুলো ছিল সেম এইভাবে, জাস্ট প্রসেসিং স্টেটমেন্টটা তুমি জাস্ট চেঞ্জ করে দিবা। ওকে, তো সি প্রোগ্রামের প্রথমে আমরা কী করবো? লিখবো হ্যাশ ইনক্লুড stdio.h। দেন আমরা লিখবো ইন্ট মেইন ফাংশন স্টার্ট হচ্ছে। দেন আমরা লিখবো কি কয়টা চলক আছে বলো তো এখানে? এ বি সি এবং কি এভিজি, রাইট? সো তোমার ফ্লোচার্টে যেহেতু 4টা চলক আছে, সো আমরা 4টা চলক এখানে লিখে নিচ্ছি যে ফ্লট নিচ্ছি এ বি সি এবং এভারেজ। কেন ফ্লট নেওয়া হচ্ছে? কারণটা হলো যেহেতু গড়, তো গড়ের ক্ষেত্রে তো আমাদের ভগ্নাংশ আসবে, সো আমরা ফ্লট নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা চাইলে ভিন্নভাবে কাজ করতে পারি। তুমি চাইলে এটা লিখতে পারতা ইন্ট এ বি সি, আবার নিচে তুমি আবার লিখতে পারতা যে ফ্লট এবিজি। ঠিক আছে, তুমি চাইলে প্রত্যেকটা ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করতে পারো। ওকে, সো তোমাদের এত জটিলতায় যাওয়ার দরকার নেই। তোমরা সহজ ভাষায় ফ্লট এবিসি এভারেজ, যদি কখনো মনে হয় প্রোগ্রামিংয়ে ভগ্নাংশ আসতে পারে, তোমরা ডিরেক্ট ফ্লট দিয়ে করে ফেলবা। ক্লিয়ার? এখানে আর অযথায় ইন্ট আইনে তোমার পেন নেওয়ার দরকার নাই, সোজা হিসাব। ওকে, দেন তুমি কি করবা? ইউজারকে বলবা তিনটি সংখ্যা দেওয়ার জন্য। তো আমরা লিখলাম প্রিন্ট এফ এন্টার 3 নাম্বারস। তো তিনটে সংখ্যা দিবে, দেওয়ার পর আমরা কি করবো? স্ক্যান করবো। স্ক্যান, তুমি জানো যেহেতু ফ্লট লিখছো, সো তোমাকে লিখতে হবে কি? %f লিখলা। দেওয়ার পরে তুমি কি করলা? যে এ বি সি এটা লিখলা। ওকে, দেন তোমার কাজ হচ্ছে গড়ের জন্য কি এভিজি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3 এটা লিখা। দেন এবার তুমি কি করবা? এটা অ্যান্সারটা আছে কোথায়? এভিজিতে। সো অ্যাভারেজ যেহেতু আছে, সো আমাকে এখন এটাকে প্রিন্ট করে দিতে, প্রিন্ট দ্য রেজাল্ট ইকুয়াল। ওকে, আমরা জানি কীভাবে প্রিন্ট লিখতে হয়, এক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নাই। তারপর আমি মেন ফাংশনকে বলবো আপনার কোনো কিছু রিটার্ন দেওয়ার দরকার নেই, দ্যাটস মিন রিটার্ন 0। সো এই ছিল তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।